আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে বাচ্চাদেরকে হেফাজতে রাখা যায়। অনেক মা বোনেরা, অনেক ভাই বাবারা এটা নিয়ে অনেক টেনশনে থাকেন, বাচ্চাকে কিভাবে হেফাজতে রাখা যায়, বাচ্চার এই সমস্যা সেই সমস্যা। সমস্যা হয়েছে একটার পর একটা সমস্যা লেগেই থাকে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। দেখেন, বাচ্চাদের সমস্যাগুলো হয়ে থাকলে মা বোনেরা, ভাই বাবারা অনেক অনেক টেনশনে থাকে। এটাই স্বাভাবিক, টেনশনে থাকাটা এটাই স্বাভাবিক। তো এই সমস্যাগুলো দূর করার জন্য বাচ্চাদেরকে হেফাজতে রাখতে হবে। হেফাজতে রাখার জন্য একটি দোয়া প্রতিনিয়ত কন্টিনিউ করতে হবে। প্রত্যেক দিন এটা পাঠ করে বাচ্চার শরীরে ফু দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান হোসেনের মাথায় হাত রেখে এই দোয়াটি পাঠ করতেন এবং তাদের ফু দিতেন। তো এই দোয়াটি তাদের মাথায় হাত রেখে আপনারা ফু দেবেন এবং পাঠ করবেন। কিভাবে করবেন? মাথায় হাত রেখে পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আমি আবারও বলে দিচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। ৩ বার পাঠ করবেন, ৩ বার পাঠ করে ৩টা ফু দিবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ দেখবেন বাচ্চার সমস্যাগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। বদনজর থাকলে বদনজর কেটে যাবে এবং যেকোনো সমস্যা থাকলে এটা ধীরে ধীরে দূর হয়ে যাবে। তবে আমলটি ২ দিন ১ দিন করে শেষ করবেন না। অবশ্যই এটা কন্টিনিউ করতে হবে। যতদিন পর্যন্ত তার বাচ্চার বাচ্চার যে বাচ্চার স্বভাব, এই স্বভাব যতদিন পর্যন্ত না যাবে, বাচ্চা থাকবে ততদিন পর্যন্ত এটা আপনি কন্টিনিউ করে দেবেন। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।